নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমিস্টার 1 বাংলার একটি গল্প, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পটির নাম পুঁইমাছা। আজকে ভিডিওতে আমি এই পুঁইমাছা গল্পটির সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তু তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করে দেব। আশা করছি তোমরা যারা নতুন সেমিস্টার 1 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, একাদশ শ্রেণীতে বাংলা সেমিস্টার 1 পড়বে, তাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে। তাহলে বন্ধুরা চলো, যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমাদের কোন সাবজেক্টে কোন বিষয়ে যদি কিছু প্রশ্ন উত্তর জানা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানিও। তাহলে চলো, আমি এই পুঁইমাছা গল্পটির বিষয়বস্তু তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করে দিই। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাধারণ গ্রাম্য কিশোরী জীবন বাসনার বিবরণ এই পুঁইমাছা গল্পটির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সহায়হরি চাটুর্যের সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন। তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন। তারক্ষুরও খেজুর গাছ কেটেছে, তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে ছিল সহায়হরির। কিন্তু অন্নপূর্ণা শান্তস্বরে তাকে আক্রমণ করেন, কারণ বড় মেয়ে খেন্তি যথেষ্ট পরিণত হয়ে উঠেছে, অথচ সহায়হরি তার বিয়ের ব্যবস্থা না করে রস খেয়ে নিশ্চিন্তভাবে উদাসীন জীবনযাপন করছে। এই নিয়ে গ্রামে গুজব উঠেছে, এরপর সহায়হরিকে একঘরে করা হবে। এই ব্যাপারে অন্নপূর্ণা সহায়হরিকে সচেতন করারও প্রয়োজন ছিল। এমন সময় 14-15 বছরের খেন্তি আর তার আরও 2 বোন রাধি ও পুঁটিকে সঙ্গে নিয়ে পেকে হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাঁটা নিয়ে বাড়িতে ঢোকে। ছোট একটি বোনের হাতে আছে পুঁই পাতা জড়ানো কিছু কুঁচো চিংড়ি। বাড়িতে ঢুকে খেন্তি বোনের হাত থেকে মাছটা নিয়ে পরম উৎসাহে বলে যে গয়া বুড়ির কাছ থেকে সে ধারে চিংড়ি মাছগুলো এনেছে পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য। অন্নপূর্ণা এই কথায় আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন। প্রায় শুকিয়ে যাওয়া পুঁই ডাঁটা বাগান থেকে কারা কেটে ফেলে দিয়েছে, সেগুলি কুড়িয়ে এনেছে খেন্তি। তিনি তক্ষুনি সব ফেলে দিতে বলেন। লোভের কারণে খেন্তি তিরস্কৃত হন। ছোট মেয়ে রাধি মায়ের আদেশ পালন করে পুঁই শাকের বোঝা টেনে নিয়ে গিয়ে খিড়কি পুকুরে ফেলে দেয়। সহায়হরি কুণ্ঠিত স্বরে মেয়ের পক্ষ নিয়ে কিছু বলতে গিয়ে বাধা পান অন্নপূর্ণার কাছে। খেন্তি পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু অন্নপূর্ণা রেগে যান তার কারণে। অন্য একটা কারণ, বিয়ের বয়স হয়েছে যে মেয়ের, তার এই লোভ বা পরের বাগানে ঘুরে বেড়ানো মোটেই ভালো কাজ নয়। কিন্তু মায়ের মন এক সময় স্নেহার্দ্র হয়ে যায়, তাই বকাবকি করার পর সে কটা পুঁই ডাঁটা ফেলে দেওয়ার পরেও পড়েছিল, সেগুলি সযত্নে রেঁধে খেন্তির পাতে দেন। খেন্তি অবাক হয়, শেষে তৃপ্তি সহকারে খায়। এই দৃশ্য দেখে 2 চোখ জলে ভরে যায় অন্নপূর্ণা। গ্রামের মাথা ছিলেন কালীময়। তিনি সীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির পাত্র হিসাবে ঠিক করে দেন। আশীর্বাদ হয়, কিন্তু ছেলের স্বভাব চরিত্র সম্পর্কে দুর্নাম আছে জেনেও সহায়হরি খেন্তির সঙ্গে তার বিয়ে দিতে রাজি হন না। এর ফলে চণ্ডীমণ্ডপে ডেকে সহায়হরিকে কালীময় চাটুর্যে সমাজচ্যুতির ভয় দেখান। সহায়হরি কিন্তু পূর্বের মতো উদাসীন। অন্নপূর্ণার ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজপোতার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু শাবল দিয়ে তুলে নিয়ে আসেন। অন্নপূর্ণা এই চুরির কাহিনী ধরতে পারেন। বিবাহযোগ্যা মেয়েকে নিয়ে বনে সহায়হরি চুরি করতে যাওয়ার ঘটনা তিনি ক্রুদ্ধ হয়ে স্বামীকে তীব্র ভর্ৎসনা করেন। ইতিমধ্যে খেন্তি ভাঙা প্রাচীরের ধারে এক ফাঁকা জমিতে একটি পুঁই গাছের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে তাকে মাকে সেটি দেখায়।
জামা কাপড় শখ শৌখিনতা তার কিছুই নেই, কেবল তুচ্ছ এই খাদ্য সামগ্রী তাকে লোভী করে তোলে। পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চাল গুঁড়ো, ময়দা, নারকেল ও গুড় দিয়ে পিঠে ভাজছিল। গরম পিঠে ভেজে তিনি 3 মেয়েকে খেতে দেন। খেন্তি পরম তৃপ্তিতে খেলো, তার সকলের চেয়ে একটু বেশি করেই খেলো। সেই বছরই বৈশাখ মাসে এক দূর সম্পর্কে আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। পাত্রের বয়স প্রায় 40 হবে। শহরের বাড়ি, চুন ইটের ব্যবসা করে যথেষ্ট আয় করছে। অন্নপূর্ণা দুশ্চিন্তায় ছিলেন, তাই এই ভোজনপটু মেয়েটিকে কি তারা বুঝতে পারবে? খেন্তি আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সহায়রীকে অনুরোধ করেছিল, কিন্তু পণের 250 টাকা বাকি থাকার জন্য বাবা তাকে ঘরে আনতে পারেননি। ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হয়। খেন্তি শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে খবর দিল না, পরিবর্তে টালায় শহরহরির এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে তাকে রেখে এলো। সেখানেই খেন্তি মারা যায়। তারপরে পৌষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানানোর জন্য বসেছেন। পুঁটি ও রাধি পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে। তাদের মনে পড়েছে দিদি কত খেতে ভালোবাসত। খেন্তির কথা মনে করে অন্নপূর্ণার চোখ জল ভরে ওঠে। জ্যোৎস্না উঠল, দেখা গেল খেন্তি লাগানো সেই পুঁই গাছটির মাচার উপর নধর সুস্পষ্ট জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে। বন্ধুরা, এই গেল তোমার পুঁইমাছা ছোট্ট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সারসংক্ষেপ সংক্ষেপে আলোচনা। তোমাদেরকে আমি এই প্রসঙ্গে বলে রাখি, এই পুঁইমাছা গল্পর MCQ প্রশ্ন উত্তর আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। তোমাদের যেহেতু একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষাটা সম্পূর্ণ MCQ পরীক্ষার ওপর হবে, MCQ প্রশ্নের উত্তর ওপর হবে 40 নাম্বারে, তাই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে পুঁইমাচার MCQ নিয়ে আলোচনা করে দেব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।